গাইস দেখো এই গানটা শিল্পী ঠাকুরের চোখ আঁকছে একটা, যাদের বাড়িতে পুজো হয় ছোটোর মধ্যে একটা চালচিত্রের মধ্যে ঠাকুর। এখানে কতগুলো ঠাকুর আছে, কত বড় বড় দেখো ঠাকুর। এখানে একটা চালচিত্রের মধ্যে দেখো, এখানে দেখো এখানেও অনেক বড় বড় ঠাকুর আছে সব। এখানটা মাটিটাকে শক্ত করা হচ্ছে, একটু আলাদা ধরনের দেখো, পুরো শাড়িটাও পুরো কাপড়ে ভাল লাগছে। মানে এবার যদি চোখ ফুক যখন ফুটে যাবে তখন কতটা সুন্দর লাগবে দেখতে বলো। এখানে অনেকটা কাজ এগিয়ে গেছে, এইখানে ঠাকুরের কাজ দেখো, শাড়ি পরানো হয়ে গেছে। সো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আবারও চলে এলাম নতুন ভিডিও নিয়ে। সো তোমরা জানো পুজো আর বেশি দিন বাকি নেই, তাই আজ আমার গন্তব্য হচ্ছে কুমোরটুলিতে। তো চলো আমি যাচ্ছি, তোমাদেরকে দেখাবো কুমোরটুলি আজ এখন পরিস্থিতি কী, মানে কতটা কাজ এগোলো, যেহেতু আর পুজো বেশি দিন বাকি নেই। সো চলো একেবারে গিয়ে দেখা হচ্ছে কুমোরটুলিতে ডাইরেক্ট। তো চলো, আমরা কুমোরটুলি যাওয়ার সময় দেখতে পেলাম দেখো এই সামনে এখানটা একটা স্টুডিও আছে, এইখানে কাজ হচ্ছে দেখো। তো এইখানে দেখো মাটি লাগাচ্ছে, এই যে ভেতরে দেখো আইডেল কালার হচ্ছে, তোমাদের দেখাই। এখানে দেখো কত বড় বড় ঠাকুর, এই যে তোমাদের দেখায় আইডেল কালারটা, আইডেল কালার। গাইস দেখো আস্তে আস্তে কুমোরটুলি এই গলিতেই এইখানে একটা ঠাকুর আছে, কতটা বড় ঠাকুরটা দেখো। এইখানে একটা, যাদের বাড়িতে পুজো হয় ছোটোর মধ্যে এইখানটা ঠিক আছে। আর এইখানটা দেখো কত বড় ঠাকুর, আরও ভেতরে আছে দেখো ছোট ছোট, এক চালার মধ্যেই সব আছে। এইখানটা কত সুন্দর মানে মূর্তিগুলো। সো গাইস দেখো এইখানটা একটা আইডেল কালার হচ্ছে ঠাকুরের, এখানে একটা চালচিত্রের মধ্যে ঠাকুর, কত সুন্দর। তো গাইস দেখো এইখানটা শিল্পী ঠাকুরের চোখ আঁকছে, দেখাচ্ছি তোমাদের দেখো। তোমরা বলো কেমন লাগছে তোমাদের। তো গাইস দেখো এইখানটা একটা স্টুডিও, এখানে ঠাকুর তৈরি হচ্ছে, ওই সাপটা লাগাচ্ছে এখানে। এখানে ঠাকুরটা একটু অন্য ধরনের, একটা চালচিত্রের মধ্যেই আছে। এখানে ঠাকুর কত বড় বড়, এইখানে কাঠামো তৈরি হয়, কত বড় বড় ঠাকুর। দাদা এটা কি হচ্ছে? সে কাঠামো তো মারার জন্য। তো এইখানে ঠাকুরগুলো দেখো কত বড় বড়, কত হাইট। এগুলো কত ফুটের ঠাকুর এগুলো? তবু 14 ফুট, 14 ফুটের ঠাকুর সব কটা। এগুলো কবে কালার হবে? আর তো পুজো বেশি দিন বাকি নেই, হয়ে যাবে না? এইখানে অনেক বড় বড় ঠাকুর দেখো কত হাইট, সব কটা 14-15 ফুটের মতো করে ঠাকুর আছে। আমাদের একটা ঠাকুর তৈরি কমপ্লিট করতে কতদিন টাইম লাগে তবু? ও লাইন ধরে যেটা হয় সেটা, রং ফং সেটা। তো চলো আর ওইদিকে দেখো, এখানে একটা চালচিত্রের মধ্যে দেখো, এখানে ঠাকুরটা পুরো মানে কাপড়টা পুরো কাপড়ের কাদা দিয়ে তৈরি। এখানে পুরো একটা চালচিত্রের মধ্যে পুরো। চলো এদিকে দেখি, একটু যাওয়া যাবে তো? না একটুখানি যাও, ভেতরে অ্যালাউ নেই ওই জন্য যাওয়া যাচ্ছে। তো এখান থেকেই যতটুকু দেখা যায় দেখো। তো চলো এইদিকে, ওই চলো এইদিকে।
এইখানে দেখো, এখানে একটা কাঠামো তৈরি হচ্ছে, কাঠামো হচ্ছে এখানে ঠাকুর তৈরি আছে এখানে। আসতে এখনো রং শুকানো, রং হবে। তো চলে, এই পাশে একটা স্টুডিও আছে, এইখানে দেখো দেখো এইখানে কালার হয়েছে একটু আইডল কালার। এখানে বড় বড় ঠাকুর আছে অনেক। এখানে দেখো কালার হতে কত সুন্দর লাগছে। এই ঠাকুরটার চোখটা উঠে গেছে। চলো ওই দিকটা দেখাই আরো, ওই ঠাকুরটার চোখটা দেখো কত সুন্দর লাগছে, তাই না? তো তোমরা বলো কোনটা ভালো লাগছে, কোন স্টুডিওটা। এই স্টুডিওটার নাম কি? এখানে দেওয়া নেই স্টুডিওর নাম, ওই তো উপরে দেওয়া আছে, তোমরা দেখে নাও, কার্তিক পাল স্টুডিও। চলো দেখো এইখান একটা স্টুডিও আছে। মেন কথা অর্ধেক স্টুডিওতে ঢুকতে দিচ্ছে না ভেতরে, তাই তোমাদের ভালোভাবে দেখাতে পারছি, কারণ অর্ধেক মানে পুজো তো অনেক সামনে এসে গেছে, এবার কাজে এসে চাপ আছে অনেক, তাই তোমাদের ঢুকতে দিচ্ছে। এইখানে দেখো এখানেও অনেক বড় বড় ঠাকুর আছে সব। তো গাইস দেখো এইখানটা একটা এইখানে এখানে ভেতরে রং হচ্ছে। এইখানে দেখো রং হচ্ছে কত, এখানটা রং হচ্ছে, মানে ঠাকুরটা দেখো কত বড় বড়। এখানটা মাটিটাকে শক্ত করা হচ্ছে আগুনের তাপে। এইখানটা দেখো ঠাকুরগুলো কত বড় বড়, এখানটা হেভি লাগছে দেখতে, মানে ঠাকুরের মূর্তিগুলো, মানে মূর্তির মুখগুলো মানে মাটিটাকে শক্ত করা হচ্ছে। এখানেও দেখো কত ঠাকুর বড় বড়। এখানটা আলাদা দেখতে লাগছে। এখানে ঠাকুরটা দেখো পুরো হাইট কতটা, এইখানে দেখো কত হাইট। এখানে অনেক কটা ঠাকুর আছে এখনো, মানে প্রথমে কালারটা শুধু আছে। এখানে মহিষাসুরটাকে দেখো, বডি আইডল কালার হয়েছে শুধু এখন। চলো আরো দেখাচ্ছি। এইখানটা দেখো একটা ঠাকুরের মানে মুখমণ্ডলটা এখানে আছে, মানে রোদে শোকাতে দেওয়া হচ্ছে এখানে উল্টো। তো চলো ওদিকটা আরও আছে, ওদিকে দিয়েছে দেখো। প্রথমে একটা ভিডিও এখানে ঠাকুর দেখো, চলো এখানে ঠাকুরটা দেখো, ওদের দেখো এখানে ঠাকুরগুলো একটু আলাদা ধরনের। দেখো পুরো শাড়িটাও পুরো কাপড়ের তৈরি করছে। এইখানে এই ঠাকুরটা একটু আলাদা অসুবিধা, উপর থেকে নিচে দেখো। এখানে ঠাকুরটা দেখো মানে সিংহর পুরো শুধু মুখটা আছে, মা দুর্গা পুরো মানে ত্রিশূলটা এখানে সোজাভাবে অনেক জায়গায় সাইড দিয়ে থাকে। এখানে সিংহের উপর গণেশ মোটি কালার উপরটা হয়ে গেছে। এখানে মোটামুটি সব কটা ঠাকুরই কালার হয়ে গেছে। হাইট সে ওপরেও ঠাকুর আছে। হ্যাঁ পরপর এখানে দেখো সাজানো আছে। এইখানে ঠাকুরগুলো দেখো। তো গাইস এই স্টুডিওটার নাম হচ্ছে সনাতল পাল খোকা। তো চলো এইখানে দেখো মানে মোটামুটি দেখো সব কটা এখানে শুটিং, মানে এখানে এখনো কালার হয়নি, এবার তাড়াতাড়ি করবে কাজে, ব্যাস চাপ আছে, সামনেই পুজো এসে গেছে। এটার নাম হচ্ছে মুরারি পাল এই স্টুডিও। এইখানে দেখো
এইখানে ছোটোর মধ্যে দেখো কত সুন্দর, নাম হচ্ছে মোহন বাঁশি পাল। এইখানে স্টুডিওটা দেখো, এখানে অনেকটা কাজ এগিয়ে গেছে। এইখানে ঠাকুরের কাজ দেখো, শাড়ি পরানো হয়ে গেছে, মানে মোটামুটি ফিনিশিং কাজটা শুধু বাকি আছে। এখানে ঠাকুরগুলো দেখো কত বড় বড়, মানে কালার হয়ে যাওয়ার পর একটা আলাদা রূপ মায়ের। এখানে মহিষাসুরটাকে দেখো সুন্দর লাগছে। তো চলো দেখো, এখানে অনিল কুমার পালের স্টুডিওতে এখানে মানে এখানে ঠাকুরটা দেখো, একটা চালচিত্রের মধ্যে ঠাকুর সুন্দর। এইখানে এইখানে দেখো একটা ছোট ঠাকুর, এখানে একটা চালচিত্রের মধ্যে ঠাকুর। স্টুডিওটা অনেকটা লম্বা ভেতরের দিকে। ঠাকুরটা দেখো কত সুন্দর। এইখানে দেখো, এইখানে ঠাকুরগুলো দেখো, মানে পুরো মাটির সাজ থেকে, গয়না থেকে, শাড়ি থেকে সব পুরো মাটির। এটা কালী ঠাকুর, আর সেটা দুর্গা ঠাকুর। ওইটা এই যে এইটা জুম করলে আবঝা হয়ে যাচ্ছে, দেখো তোমরা। এইখানে এইখানে একটা দেখো, এখানে শুধু প্রথমে আইডিয়াল কালারটা শুধু হয়েছে, আস্তে আস্তে কাজ বাকি। শাড়ি মানে এখানে তো সবই তো মাটির সাজ। তো চলো তোমরা কমেন্টে জানাও কোনটা ভালো হয়েছে, কোন স্টুডিওটা। চলো এই দিকটা দেখো, এখানে এখানে একটা দেখো ঠাকুর, একটা চালচিত্রের মধ্যেও আছে। ভেতরে এগুলো পুরো মানে কোনো বড় বাড়ির পুজো এগুলো হবে। সো গাইস, আমরা কুমোরটুলিতে এসে ভিডিও হয়ে গেছে, এবার আমরা ঘরে যাচ্ছি। তো তোমরা যদি আসতে চাও, তোমাদের লোকেশানটা বলে দিই। ধর্মতলা দিয়ে যদি আসতে চাও, ধর্মতলায় প্ল্যানেটের থেকে মেট্রো ধরবে, মেট্রো ধরে ডাইরেক্ট দেখো শোভাবাজারের এখানে মেট্রো স্টেশনটা আছে, এখানে নামবে ডাইরেক্ট। এই দেখো পেছন দিকেই এই লাল কালারের মন্দিরটা, এই মন্দিরে দেখো অপোজিটেই এই গলি ধরে সোজা চলে যাবে, দেখবে মানে কুমোরটুলি মেন জায়গায় পৌঁছে যাবে। তোমরা আসো, দেখো, আর তোমরা কমেন্টে জানাও কেমন হয়েছে ভিডিওটা। তো ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আর তোমরা যদি ভিডিওতে কমেন্টে জানাও যে মহালয়ার ভিডিও দেখতে যাবে না, তাহলে আমরা মহালয়াতে এসে ভিডিও বানাবো, আর তোমরা এসে এখানে দেখতে পারো। আর তোমরা কমেন্টে জানাও আর যে ভিডিওটা কেমন হয়েছে। চলো।